الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
والمرسلات عرفا فالعاصفات عصفا والناشرات نشرا فالفارقات فرقا فالملقيات ذكرا نذرا ونذرا إنما توعدون لواقع فإذا النجوم طمست وإذا السماء فرجت وإذا الجبال نصفت وإذا الرسل أقتت এই আয়াতগুলোর অনুবাদ হলো কসম কল্যাণ নিমিত্তে প্রেরিতগণের যাদেরকে পালাক্রমে প্রেরণ করা হয়, অতঃপর অতি দ্রুত গতিতে ধাবমানদের কসম, এবং ব্যাপকভাবে বিস্তারকারীগণের কসম, অতঃপর ভালো মন্দের মধ্যে পূর্ণরূপে পার্থক্যকারীগণের কসম, এবং উপদেশ বাণীকে দেশে দেশে উপস্থাপনকারীগণের ওজর আপত্তি খণ্ডনের জন্য অথবা সতর্কীকরণের জন্য। নিশ্চয় যার প্রতিশ্রুতি তোমাদের দেয়া হয়েছে তা পূর্ণ হবে। অতএব যখন নক্ষত্ররাজি জ্যোতিহীন হয়ে পড়বে এবং যখন আকাশকে বিদীর্ণ করা হবে এবং যখন পর্বতমালাকে ধূলিকণার ন্যায় উড়িয়ে দেওয়া হবে এবং যখন রসুলগণকে নির্দিষ্ট সময় উপস্থিত করা হবে। এই আয়াতগুলোতে যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এবং তার সাহাবাদের মাধ্যমে ইসলামের বিস্তার লাভের শুভ সংবাদ রয়েছে, যা 100% পরিপূর্ণতা লাভের মাধ্যমে এই সমস্ত ভবিষ্যৎবাণীগুলোকে দিবালোকের মতো স্পষ্ট করেছে, সেখানে এই আয়াতগুলোতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষ্ঠাবান প্রেমিকের যুগে, প্রকৃত প্রেমিকের যুগে তার আগমনের ভবিষ্যৎবাণীও এই আয়াতগুলোতে রয়েছে। যখন মানুষের মধ্য থেকে সাহাবাদের গুণাবলী হারিয়ে যাওয়ার পর, মিটে যাওয়ার পর ইসলাম রূপী জাহাজকে নিরাপদের তীরে নিয়ে যাওয়ার জন্য মসিহ মউদের আবির্ভাব হবে এবং ইসলামের পুনর্জাগরণের সূচনা করে ইসলামকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছানোর দায়িত্ব পালন করে ইসলামের হারানো অবকাঠামোকে পুনরায় পৃথিবীতে প্রতিষ্ঠিত করার দায়িত্ব ছিল তার। অতএব আজ এই আয়াত হযরত মসিহ মউদের সত্যতা এবং তার প্রতিষ্ঠিত জামাতের উন্নতির কথা বলছে, উন্নতির লক্ষণাবলী তুলে ধরছে। এই আয়াতে কিছু ভবিষ্যৎবাণীও রয়েছে এই আয়াতগুলোতে, যা হুজুর তেলাওয়াত করেছেন, যা আমরা এই যুগে পুরা হতে বা পরিপূর্ণতা লাভ করতে দেখছি এবং দেখেছিও। আর বাকি ভবিষ্যৎবাণী ইনশাল্লাহ অবশ্যই পরিপূর্ণতা লাভ করবে, যা আমরা দেখব এবং প্রত্যক্ষ করব। এটি সেই খোদার উক্তি এবং তার বাণী, যিনি আকাশ ও পৃথিবীর মালিক এবং সত্ত্বাধিকারী, যিনি সব সত্যদের বড় সত্য, সব সত্যবাদীদের বড় সত্য। অথবা আমাদের খোদা, সেই শক্তিশালী খোদা, সেই কাদের খোদা, যিনি স্বীয় মহান শক্তি বলে, কুদরত বলে হযরত মসিহ মউদের যুগের জন্য অবধারিত বিপ্লবাবলীকে সংগঠিত করছেন, দেখাচ্ছেন এবং সংগঠিত করবেন এবং দেখাবেন। এখন সেই বিপ্লবের অংশ হওয়ার জন্য, সেই বিপ্লবে নিজেদের অবদান রাখার জন্য এবং সেই নিয়ামতের অংশীদার হওয়ার জন্য, যে নিয়ামত এবং যে বিপ্লব আল্লাহ তাআলা এই যুগের জন্য অবধারিত করেছেন, প্রয়োজন হলো আমাদের চেষ্টাতে গতি সঞ্চার করা। অতএব ঐশী সিদ্ধান্ত এবং ঐশী সুন্নত থেকে
যদি লাভবান হতে হয় তাহলে আমাদের নিজেদের জীবনে বিপ্লব আনতে হবে। যার কল্যাণে আমাদের সবাই হযরত মসিহ ইসলামের আবির্ভূত হওয়ার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের অংশ হয়ে সেই সমস্ত নেয়ামতের যেন উত্তরাধিকারী হয় যা আল্লাহ তাআলা হযরত মসিহ মওউদের সাথে অবশ্যম্ভাবী আখ্যা দিয়েছেন, অবধারিত করেছেন। অতএব এই যুগে খোদা তাআলা নিজ সমর্থনের মাধ্যমে মসিহ মওউদের পক্ষে যে নিদর্শনাবলী দেখিয়েছেন এবং দেখাচ্ছেন বা দেখাবেন, এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াল মুরসালাতে উরফান, অর্থাৎ ফেরেশতার মাধ্যমে যে সাহায্য লাভ হচ্ছে আসছে, যার সূচনা হযরত মসিহ মওউদের জীবনে হয়েছে, জীবদ্দশায় হয়েছে। এই বাণী, এই পুণ্য, এই পবিত্রতা, উন্নত নৈতিক গুণাবলী এবং তাকওয়ার বিস্তারের এবং তাকওয়া প্রতিষ্ঠার পেগাম ছিল। এই সমস্ত নিদর্শন এবং ঐশী সমর্থনের মাধ্যমে মসিহ মওউদের সাহাবাদের মাধ্যমে ওই বাণী প্রসার লাভ করেছে। সেই বাণী যখন হযরত মসিহ মওউদ দাবি করেন, তখন মানুষ এর প্রতি শুধু অগ্রাহ্যই করেনি, এটিকে শুধু অগ্রাহ্যই করেনি, অবজ্ঞাই করেনি, বরং ভয়াবহ বিরোধিতার যুগ এটি দেখেছে। বিরোধিতার তুফান দাঁড় করানো হয়েছে, বিরোধিতার তুফান সৃষ্টি হয়েছে, কিন্তু পালাক্রমে ঐশী নিদর্শনাবলী একের পর এক প্রকাশিত হয়েছে। মসিহ ইসলামের যুক্তি এবং প্রমাণ যা ঐশী নিদর্শনের মতোই ছিল, আর তার মান্যকারীদের তাবলীগ, সত্যের প্রচার, এগুলো সব এমন বিষয় ছিল যা সমস্ত বিরোধিতা সত্ত্বেও ক্রমশ ধীরে ধীরে ক্রমান্বয়ে নেক ফিতরত বা নেক প্রকৃতির মানুষকে মসিহ মওউদের জামাত ভুক্ত করা আরম্ভ করে। তার জীবদ্দশায় তার জীবনে জামাতের সংখ্যা লক্ষে লক্ষে, কয়েক লক্ষে গিয়ে পৌঁছেছে। সুতরাং খোদা তাআলা যখন স্বীয় নবী পৃথিবীতে পাঠান, তখন প্রথম দিকে ধীরে ধীরে তাদের শিক্ষা প্রচারিত হয়, এরপর খুব দ্রুত সেই সংখ্যা চক্রবৃদ্ধির হারে বৃদ্ধি পেতে থাকে। প্রথমে সত্যের প্রচারের উপায় উপকরণ সীমিত হয়ে থাকে, এরপর আল্লাহ তাআলা যেই তাকদীর প্রকাশের সিদ্ধান্ত করে রাখেন, তা প্রকাশের নিমিত্তে আল্লাহ তাআলা রিসোর্সেস এবং উপায় উপকরণও সৃষ্টি করেন এবং এতে গতি সৃষ্টি হয়। অতএব প্রধানত নিদর্শনের সংখ্যা এবং মাত্রা বেড়ে যায়, যেভাবে আমরা হযরত মসিহ মওউদের জীবদ্দশা বা যুগে দেখি যে খোদা তাআলা তাকে ইলহাম এবং সত্য স্বপ্নের মাধ্যমে এ সম্পর্কে অবহিত করেন। তার প্রাথমিক যুগে এবং আগত সকল যুগে ক্রমশ এর মাত্রা এবং সংখ্যা বাড়তে থাকে, যার সাক্ষী তার শত্রুরাও ছিল এবং আপনজনও। যেমন নিজ জীবনে জীবদ্দশায় তিনি প্লেগের নিদর্শনের কথা বলেছেন। প্রথমে এটি নিদর্শন হিসাবে প্রকাশিত হয়েছে, সামান্য নিদর্শন ছিল, সীমিত অঞ্চলে সীমিত ছিল। এরপর এটি ছড়াতে থাকে এবং পুরো ভারত এই প্লেগের গণ্ডীভুক্ত হয়ে যায়, প্লেগে আক্রান্ত হয়। কিন্তু হযরত মসিহ ইসলাম যেভাবে বলেছেন যে কিছু সংবাদ এবং পয়গাম আমার তিরোধানের পর পরিপূর্ণতা লাভ করবে, আমার পৃথিবীতে বিদায়ের পর পরিপূর্ণতা লাভ করবে, যা জামাতের সমর্থনে হবে, যার প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন। আর দ্বিতীয় কুদরত অর্থাৎ খেলাফতের যুগে সেই সমস্ত কথা তোমরা পুরা হতে বা পরিপূর্ণতা লাভ করতে দেখবে। আর আমরা দেখি
যে আল্লাহ তালা তার সাথে এই যে ওয়াদা করেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন, অর্থাৎ আল্লাহ তালার ওয়াদা ছিল যে কিছু কথা মুসলিমদের ইন্তেকালের পর পুরা হবে, সেইগুলো পুরা হওয়ার জন্য, পরিপূর্ণতার জন্য আল্লাহ তালা যুগের প্রয়োজনের নিরিখে রিসোর্সেস এবং উপায় উপকরণ সৃষ্টি করেছেন, সরবরাহ করেছেন। এটি খোদার সুন্নত এবং রীতি যে কিছু কাজ সিও নবীদের যুগে তিনি ঘটিয়ে থাকেন, আর কিছু কাজ বা কিছু সংবাদ পুরা হয় নবীর দ্রোধানের পর। কিন্তু নবীদের সাথে খোদার যে প্রতিশ্রুতি হয়ে থাকে, আল্লাহ তাদেরকে যে প্রতিশ্রুতি দিয়ে থাকেন, যা ঐশী তকদীরের বা ঐশী যা অদৃষ্টের অংশ হয়ে থাকে, তা অবশ্যই পুরা হয়। যেমন কোরআনে করিমে আল্লাহ তালা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেছেন যে ফা ইম্মা নাযহাবান্না বিকা ফা ইন্না মিনহুম মুনতাকিমুন, অতএব আমরা যদি তোমাকে নিয়েও যাই, উঠিয়ে নেই, আমরা এদের কাছ থেকে অবশ্যই প্রতিশোধ নেব। অতএব নবীর বিরোধীদের সম্পর্কে আল্লাহ তালা যখন কিছু বলেন তা অবশ্যই পুরা হয়, যদি তারা কুকীর্তি থেকে বিরত না হয় এবং যদি শাস্তি অবধারিত থাকে তাদের জন্য। আল্লাহর যদি প্রতিশোধ নেওয়ার থাকে, অবশ্যই প্রতিশোধ নেওয়া হয়। নবীর জীবনে তা পুরা হোক বা তাদের তিরোধানের পর হোক। একইভাবে কারো সম্পর্কে যদি শুভ সংবাদ থাকে, বিজয়ের পূর্বাভাস থাকে, পূর্ব সংবাদ দেয়া হয়, আল্লাহ তালা যদি তার সংবাদ দিয়ে থাকেন বা নবীর মুখে যদি কিছু ঘোষণা করিয়ে থাকেন, তা অবশ্যই পুরা হয়, কিছু তাদের জীবনে এবং কিছু তাদের তিরোধানের পর, ইন্তেকালের পর। যেমন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুরাকাকে কিসরার কঙ্কনের পারস্যের বাদশার ব্যক্তিগত কঙ্কন পরানোর শুভ সংবাদ দিয়েছিলেন। সত্যিকার অর্থে এটি ইসলামের পতাকা তলে ইরানের আশ্রয় নেয়ার সে শুভ সংবাদ ছিল, যা হযরত ওমরের যুগে পরিপূর্ণতা লাভ করেছে। আর সুরাকাকে পারস্য সম্রাটের কঙ্কন পরানো হয়েছে। অতএব পুণ্য বা নেকি ঐশী রীতি অনুসারে, ইচ্ছা অনুসারে, নিয়ম অনুসারে প্রথমে ধীরে ধীরে প্রসার লাভ করে, এরপর তার গণ্ডি প্রসারিত হয়। নবীর বিজয়ের সূচনা ধীরে 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 হয়, এরপর বিজয়ের যে গণ্ডি তা ক্রমশ প্রসার লাভ করে। আর সেই গণ্ডি প্রসারিত হওয়ার কারণে এর পরিপূর্ণতাতে নতুন গতি সঞ্চার হয় এবং নতুন উপকরণ আল্লাহ তাআলা সৃষ্টি করেন। নতুন উপায়, উপকরণ, মাধ্যম এর কারণে এই বিজয়ের গতি আরও ত্বরান্বিত হয়, আরও বেড়ে যায়। আমাদের স্মরণ রাখতে হবে যে আল্লাহ তাআলা সীমিত শক্তিসম্পন্ন কোনো সত্তা নন। তিনি যদি চান, নবীর যুগেও তার সাথে কৃত প্রতিশ্রুতি রাখতে পারেন এবং বিজয় তার জীবনেই তিনি দিতে পারেন, নবীর জীবনেই বিজয় দান করতে পারেন। কিন্তু খোদা তাআলা চান যে ভবিষ্যৎ প্রজন্ম সেই সমস্ত বিজয় এবং পুরস্কারের উত্তরাধিকারী হয়, এটি আল্লাহ তাআলা চান। অতএব এই যুগের নতুন রিসোর্সেস এবং উপকরণ আমাদের দৃষ্টি এদিকে আকর্ষণ করে যে আমরা যেন এগুলোর সঠিক ব্যবহার করি, এগুলোকে কাজে লাগাই, সাহাবাদের পদাঙ্ক অনুসরণে যুগ ইমামের সাহায্যকারী যেন হই। আর তার মিশনকে যেন আমরা পরিপূর্ণতার বা বাস্তবায়নের কাজে সাহায্যকারী হই। নতুন রিসোর্সেস, আধুনিক রিসোর্সেস এইদিকে দৃষ্টি আকর্ষণ করছে যে এই যে আধুনিক গতিসম্পন্ন মাধ্যম, এটিকে এগুলো খোদার নিয়ামত মনে করে তার ধর্মের জন্য যেন ব্যবহার করি। আল্লাহ তাআলা বলেন যে নাশিরাতে নাশরান, যারা পয়গাম বা বাণীকে উত্তমভাবে প্রসার করে, আল্লাহ তাআলা
তাদেরকে সাক্ষ্য হিসাবে পেশ করছেন। আর এটি সেই বাণী, সেই পয়গাম, সেই শিক্ষা যার প্রচারের জন্য আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন, সেই কামেল এবং সেই উৎকর্ষ ধর্ম যা কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে। আর এই যুগে এই ধর্মের পুনর্জীবনের জন্য আল্লাহ তাআলা হযরত মসিহ মাউদকে পাঠিয়েছেন। অতএব আল্লাহ তাআলা আধুনিক প্রচারের যুগে প্রচারের জন্য আধুনিক মাধ্যমও দান করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের কাছে আজকের রিসোর্সেস, আজকের উপকরণ এবং আধুনিক মাধ্যম ছিল না। তা সত্ত্বেও ইসলামের তাবলীগের কাজ খুব উত্তমভাবে তারা সমাধা করেছেন। আজকে আমাদের কাছে আমাদের হাতে বিভিন্ন নতুন এবং আধুনিক রিসোর্সেস আছে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র এবং নিষ্ঠাবান দাসের যুগে এমনটি হওয়াই অবধারিত ছিল এবং এই ভবিষ্যৎবাণীও আল্লাহ তাআলা করেছেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এটি ভবিষ্যৎবাণী, আর এর কথা অন্যত্র এভাবে উল্লেখ আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা সুহুফু নুশিরাত, যখন বই পুস্তকের ব্যাপক হারে বিস্তার ঘটবে, অর্থাৎ এটি বই পুস্তক এবং সাহিত্যের যুগ, যা মসিহ মউদের যুগ। আর এই কারণে হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রুহানি খাজাইন, আধ্যাত্মিক ধনভাণ্ডারের এক অকুল সমুদ্র রেখে গেছেন এবং তার বইয়ের প্রচার হয়েছে তার যুগে। তার সাহাবারা তার সাহিত্যের প্রচারের ক্ষেত্রে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সাহাবাদের ঘটনা পড়লে দেখা যায় যে কোনো না কোনো সাহাবী অন্য কোনো ব্যক্তিকে বই দিয়েছেন, সে ব্যক্তি পড়েছেন এবং তিনি এতে প্রভাবিত হয়ে ধীরে ধীরে মানুষ এভাবে আহমদীয়তের গণ্ডীভুক্ত হতে থাকে। আর ত্যাগের পবিত্র মনোবাসনা নিয়ে তারা এমন কাজ করেছেন যেভাবে ইসলামের প্রথম যুগে সাহাবারা করেছিলেন। আর তারা সাহাবারা এইভাবে খোদার প্রিয় ভাজন হয়েছেন, যাদের কসম খাওয়া হয়েছে, যাদেরকে সাক্ষ্য হিসাবে পেশ করা হয়েছে। এরপর হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের আদর্শের অনুকরণ করেছেন, যার ফলে তারাও খোদার নৈকট্য প্রাপ্ত হয়েছেন। আর আজ আল্লাহ তাআলা এই সমস্ত গ্রন্থের প্রচার এবং বিরোধীদের আপত্তি খণ্ডনের উপায়, উপকরণ, রিসোর্সেস আরও বেশি মাত্রায় আমাদেরকে দান করেছেন, যা প্রবল গতির সাথে পৌঁছে। বই পৌঁছতে তো অনেক সময় লাগতো, এখন তো আজকাল তো এইখানে আপনি একদিকে কম্পিউটারে রাখেন আর পৃথিবীর অপর প্রান্তে তা বের করে ছাপা সম্ভব। আজকে মসিহ ইসলামের বই পুস্তক, কোরআন করিম এবং অন্যান্য ইসলামী সাহিত্য ইন্টারনেট এবং টেলিভিশনের মাধ্যমে প্রচারের ক্ষেত্রে এটি নতুন মাইল ফলক অতিক্রম করছে। প্রচারের মাধ্যমে যেই গতি সৃষ্টি হয়েছে আজ থেকে কয়েক দশক পূর্বে তা ভাবাও যেতে পারতো না। অতএব এই হলো সুযোগ যা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগ দিয়েছেন, ইসলামের তাবলীগ এবং ইসলামের সুরক্ষা এবং প্রতিরক্ষার জন্য এগুলোকে কাজে লাগাও। এই যে খোদার কাজ, এই যুগের আধুনিক আবিষ্কার, আর এটি তার ফজল যে আধুনিক যুগের আবিষ্কারাদি আধুনিক আবিষ্কারাদি তিনি আমাদের জন্য দিয়েছেন এবং তাবলীগের কাজকে সহজসাধ্য করেছেন। এর মাধ্যমে আমাদের চেষ্টা যা হওয়া উচিত তা হলো
বৃথা কার্যকলাপে সময় নষ্ট না করে এই সুযোগ এবং রিসোর্সেসের অবৈধ ব্যবহার না করে এগুলোর সঠিক এবং বৈধ ব্যবহার করা উচিত। এগুলোকে আমাদের কাজে লাগানো উচিত। যদি সেই শ্রেণীর আমরা অংশ হয়ে যাই, সেই জামাতের অংশ হই যা যেই জামাত মোহাম্মদী মসির পয়গামকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছাচ্ছে, তাহলে আমরাও সেই সকল লোকদের অন্তর্ভুক্ত হতে পারি যাদের আল্লাহ তাআলা এখানে কসম খেয়েছেন। এমটি এর বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে তাদের আমি এই কথাই বলেছি যে আজকে এমটি এর প্রতিটি কর্মী পৃথিবীর যে প্রান্তেই কাজ করুক না কেন, কেন্দ্রীয় পর্যায়ে কাজ করুক বা পৃথিবীর অপর প্রান্তে কাজ করুক, যেই কোণেই থাকুক না কেন, সে হজরত মসিহে মদের বাণীকে পৃথিবীর প্রান্তে পৌঁছানোর কাজে নিয়োজিত, কাজে রত, কাজে ব্যস্ত, কাজ করছে। এই কাজ আল্লাহ তাআলা অবশ্যই করবেন। আল্লাহ তাআলা নিজে মসিহ মউদকে বলেছেন যে আমি তোমার প্রচারকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছাবো। আর এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা এই মিডিয়া বা মাধ্যম, প্রচার মাধ্যমও দান করেছেন, যেন তার বাণী এর মাধ্যমে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছতে পারে। অতএব এটি ঐশী তাকদীর আর এই সমস্ত নতুন আধুনিক আবিষ্কারাদি এর সাক্ষ্য দিচ্ছে। কিন্তু আমরা যদি এই সচেতনতার সাথে এই কাজ করি, অর্থাৎ সেই তবলিগের অংশ হয়ে বা তবলিগের দায়িত্ব পালন করি আর আমরা পালন করছি কিনা সেটি যদি বিশ্লেষণ করি, তাহলেই এর দায়িত্ব সঠিকভাবে পালিত হবে। এমন কর্মীরা তখনই নিজেদের মর্যাদা প্রকৃতপক্ষে বুঝবে যদি তারা আত্মবিশ্লেষণ করে। যদি নিজেদের মর্যাদা, পদমর্যাদা সম্পর্কে তারা সচেতন হন, তাহলে যে দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে অর্পিত হয়েছে তা পালনের প্রতিও সঠিক মনোযোগ নিবদ্ধ হবে। শুধু টেকনিক্যাল সাহায্য বা ক্যামেরার পিছনে দাঁড়ানো বা প্রোগ্রাম বানানো বা অন্য কিছু কাজ করা যথেষ্ট নয়, বরং খোদার প্রতি যে দায়িত্ব আছে সেই দায়িত্বের নিরিখে ইবাদতের প্রতি মনোযোগ নিবদ্ধ হবে। প্রত্যেক কাজ করার জন্য আল্লাহর দিকে মনোযোগ আকৃষ্ট হবে। ওয়ান নাশরাতে নাশরানকে সামনে রেখে সাহাবাদের পদাঙ্ক অনুসরণের প্রতি মনোযোগ নিবদ্ধ হবে। অর্থাৎ ইবাদতের উন্নত মান প্রতিষ্ঠার পাশাপাশি ব্যবহারিক পদক্ষেপের মাধ্যমে আল্লাহর মসির সাহায্য করার প্রতি মনোযোগ যাবে। এই বাণীকে পৃথিবীর বিভিন্ন স্থানে পৌঁছানোর চেষ্টা থাকবে। আর এই কাজ শুধু এমটি এর ভিতরে সীমিত নয়, বা অনেক সময় কয়েকজনের একটা টিম গঠন করা হয় ওয়েবসাইটে আপত্তি খণ্ডনের জন্য। কাজ এ পর্যন্তই সীমিত নয়, বরং প্রত্যেক ব্যক্তিকে ভূমিকা পালন করা উচিত নিজ নিজ। সাহাবারা যে দায়িত্ব পালন করেছেন সেই দায়িত্ব পালনের চেষ্টা করা উচিত। যদি আজ পর্যন্ত আমরা সময় নষ্ট করে থাকি বা আজ পর্যন্ত যদি এদিকে মনোযোগ না গিয়ে থাকে বা চেতনা যদি না থাকে, তাহলে এখন নিজের ভিতর সেই চেতনা জাগ্রত করা প্রয়োজন। কেননা যুগ দ্রুত এদিকে অগ্রসর হচ্ছে। যদিও সত্য স্পষ্ট করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের দায়িত্ব যথাসাধ্য আমাদের পালনের চেষ্টা করতে হবে। প্রত্যেক আহমদী যদি এভাবে নিজ ভূমিকা পালনের চেষ্টা করে, তাহলে সত্তর ইনশাল্লাহ আমরা এক বিপ্লব দেখব। এরপর আল্লাহ তাআলা বলেন যে ফাল ফারিকাতে ফারকান, তাদেরকে সাক্ষ্য হিসাবে পেশ করা হচ্ছে যারা পার্থক্য করে দেখায়।
এই যে তবলিগ এবং প্রচার মাধ্যমকে কাজে লাগানো, এর মাধ্যমে তারা পার্থক্য স্পষ্ট করছেন পৃথিবীর সামনে। প্রত্যেক আহমদী যে কোনো না কোনোভাবে তবলিগি অভিযানের অংশ হচ্ছে, তারা ফারেকাতে ফারকানের অংশ। ইন্টারনেট, বই পুস্তক এর মাধ্যমে এমটি এর কর্মীরা সরাসরি না হলেও তারা সেই ব্যবস্থাপনার অংশ, যারা এই কাজ করছে তারা সেই নিজামের অংশ, যারা পৃথিবীতে এই পুস্তক এবং এই লিটারেচারের প্রচার করছে, যারা পৃথিবীতে পণ্যের প্রচার করছে। আজকে পৃথিবীতে নতুন আবিষ্কারের কারণে ক্রীড়া কৌতুক এবং বৃথা কার্যকলাপেরও প্রসার হচ্ছে, যেভাবে আমি পূর্বে বলেছি। কিন্তু অপরদিকে খোদাপ্রেমীদের একটি জামাত আছে, মোহাম্মদী মসজিদ দাসদের একটি জামাত আছে, যারা খোদার পেগাম এবং বাণীকে পৃথিবীতে প্রচারের কাজে নিয়োজিত। যদিও অন্যান্য চ্যানেলও ইসলামের শিক্ষার প্রচারের কাজ করে, কিন্তু সীমিত সময়ের জন্য, এবং সেই সীমিত সময়ের ভিতরও যুগের হাকাম এবং আদালকে অবজ্ঞা করার কারণে এমন এমন ব্যাখ্যা করে তারা সত্যের, বা এমন বিদতে লিপ্ত যে এটি অনেক সময় শিক্ষার প্রকৃত অর্থকে বিকৃত করে। আমাকে একজন লিখেছেন যে এক জায়গায় এক চ্যানেলে একটা প্রশ্নোত্তর অধিবেশন আসে, মৌলভী সাহেব এই ব্যাখ্যা করছিলেন যে মহিলাদের জন্য এখন আর পর্দা করার কোনো প্রয়োজন নেই, কেননা কোরআনে শুধু বুকে ওড়না রাখার নির্দেশ আছে, মাথা ঢাকার কোথাও নির্দেশ নেই। অথচ এরপর এরা বলে যে কোরআনের এই নির্দেশ তো শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের জন্য ছিল, অথচ একই আয়াতে মুমিনদের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যাই হোক, এই হলো তাদের ভ্রান্ত বিভিন্ন ব্যাখ্যা। আর বেদাতে রয়েছে বিভিন্ন অজুহাত করা হয়, অজুহাত দাঁড় করানো হয় ইসলামী নির্দেশকে বৃদ্ধাঙ্গুলে দেখানোর মানসে। এভাবে আল্লাহর যে নির্দেশ, যে ইসলামী শিক্ষার প্রকৃত প্রাণকে তারা খুন করে। তো আসল শিক্ষা ইসলামের তাই, যা রাসূলুল্লাহর এই নিবেদিত প্রাণ দাসের মাধ্যমে বিস্তার লাভ করছে, যেন যুগের হাকাম এবং আদাল। আর এই শিক্ষাই সত্য মিথ্যা, সঠিক ভ্রান্ত এবং খাঁটি আর বিদতের মাঝে পার্থক্য করে থাকে, বা পার্থক্যকারী শিক্ষা। অতএব মোহাম্মদী মসির বা প্রতিশ্রুত মসির হাকাম এবং ন্যায় বিচারক হিসেবে তার কাজ হলো ফারেকাতে ফারকানের সঠিক ব্যাখ্যা করা। সুতরাং এই যে পরিবেশ বস্তুবাদিতার যা আজ পৃথিবীতে বিরাজ করছে, তা থেকে বেরিয়ে এসে সেই প্রকৃত পরিবেশকে অবলম্বনের প্রয়োজন, এর উপর প্রতিষ্ঠিত হওয়ার প্রয়োজন, যা মসিহ মওউদ তার মান্যকারীদের জন্য রেখে গেছেন। নতুবা আমাদের এবং অন্যদের ভিতর তো কোনো পার্থক্য থাকলো না। পার্থক্য তখনই স্পষ্ট হবে যদি আমাদের তবলিগ এবং অনুষ্ঠানাদির পাশাপাশি আমাদের নিজেদের মাঝে সেই পরিবর্তন আসে। আমরা যদি আত্মজিজ্ঞাসা এবং আত্মবিশ্লেষণ করি, অর্থাৎ আমরা যে শিক্ষা দিচ্ছি, যে শিক্ষার প্রচার করছি, যে শিক্ষা আমরা বুঝি, তার উপর যদি আমলের চেষ্টা করি এবং তার ব্যবহারিক দৃষ্টান্ত তুলে ধরার চেষ্টা করি, তাহলেই সম্ভব। অতএব ইসলামের যেই সুন্দর এবং আকর্ষণীয় চিত্রকে হযরত মসিহ ইসলাম পেশ করেছেন, আসলে সেটি প্রকৃত চিত্র যা রাসূলুল্লাহ পৃথিবীর সামনে পেশ করেছেন। আজকের বিশ্বের এটিরই প্রয়োজন। এ প্রসঙ্গে আমি এই কথাও বলতে চাই, তবলিগ সম্পর্কে এই কথাও বলতে চাই যে একটা লিফলেট বিতরণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছিল ইংল্যান্ড এবং পৃথিবীর অন্যান্য দেশে। এর উপর আমল হয়েছে, পৃথিবীর উপর এর বড় ইতিবাচক প্রভাব পড়েছে। জামাতের সংক্ষিপ্ত পরিচয় এতে তুলে ধরা হয়েছিল এবং হযরত মসিহ ইসলামের ভালোবাসা এবং প্রেম প্রীতিপূর্ণ শিক্ষা
তাতে অন্তর্ভুক্ত করা হয়েছে। পৃথিবীতে এর বড় ইতিবাচক প্রভাব পড়েছে। আমেরিকায় অভিযান পরিচালিত হয়েছে। সেখানে প্রথমে তাদের ধারণা ছিল যে হয়তো আমরা সফল হব না, কিন্তু যখন তারা আরম্ভ করেছে লিফলেট বিতরণ করা, যখন আরম্ভ করে মানুষ সে আনন্দে তা গ্রহণ করেছে এবং বলে যে ইসলামের এই শিক্ষা তো আমরা প্রথমবার দেখছি এবং শুনছি। আর আর এই কারণে কলামিস্টেরা এই এটি বিতরণে অংশ নিয়েছে। তারা বলে তোমরা এই পয়গাম পৌঁছাচ্ছ, তোমাদের সাথে আমরাও এটি বিতরণ করব। অনেক কলামিস্ট, কলাম লেখক, বড় উচ্চ পর্যায়ের কলাম লেখক যারা জাতীয় পত্রিকায় জাতীয় পর্যায়ের শীর্ষ কলামিস্ট, তারা এটি বিতরণে অংশ নিয়েছেন, এরপর কলাম লিখেছেন। আর সেই সমস্ত পত্রিকা লক্ষ লক্ষ সংখ্যায় ছাপে এবং বিক্রি হয়। লিফলেট হয়তো কয়েক হাজার বা কয়েক শত বিতরণ হয়েছে, কিন্তু পত্রিকার মাধ্যমে জামাতের পয়গাম লক্ষ কোটি পর্যন্ত পৌঁছে গেছে। তো এই মাধ্যমটি বড় সফল প্রমাণিত হয়েছে। আমি যেভাবে বলেছি যে অনেকে গ্রহণ করতে অস্বীকার করত, কিন্তু তাদেরকে যখন বলা হলো যে এটি সেই পয়গাম নয়, সেই বাণী নয় যা তোমরা ভাবছো, বরং এটি প্রেম এবং ভালোবাসার শিক্ষা, তখন তারা গ্রহণ করত। তো আমাদের এবং অন্যদের বাণীর ভিতর এটি মৌলিক পার্থক্য, যা যুগ ইমাম আমাদেরকে শিখিয়েছেন, যিনি আমাদেরকে শিখিয়েছেন যে এভাবে তবলিগ করো। বরং এক ব্যক্তি আমাকে লিখেছেন, এক মহিলাকে তিনি প্যাম্পলেট দিয়েছেন, বড় ক্রোধের সাথে সে মহিলা তাকায় আর বলে যে তোমরা আমাকে ইসলাম সম্পর্কে বলতে আসছো যারা 9/11-এর ঘটনার জন্য দায়ী, 9/11-এর পয়গাম নিয়ে এসেছ। যিনি বলেন যে না, আমরা সেই শ্রেণী নই, আমরা ভিন্ন শিক্ষা নিয়ে এসেছি। এরপর সে তা গ্রহণ করেছে এবং প্রভাবিত হয়েছে। তো এই পয়গাম পাপ এবং পুণ্যের পার্থক্য স্পষ্ট করে। যেখানে আহমদিয়তের প্রকৃত বাণী পৌঁছেছে, সেখানে পাপ পুণ্যের পার্থক্য স্পষ্ট হয়ে গেছে, সত্য স্পষ্ট হয়েছে। প্রকৃত ইসলাম এবং বিকৃত শিক্ষা কি তাও পৃথিবী বুঝতে পেরেছে। আর এর ফলে আহমদি যুবকদের ভিতর সৎসাহস সৃষ্টি হয়েছে। আমেরিকায় খোদামুল আহমদের ইজতেমায় কোনো যুবকের দ্বিধাদ্বন্দ্ব ছিল এই কাজে, কিন্তু ইজতেমায় যখন তারা পরিকল্পনা হাতে নেন এবং পরিকল্পনা তাদের সামনে তারা তুলে ধরেন, তখন যেভাবে বলেছি যে কোনো পত্রিকার কলামিস্টও এতে অংশ নিয়েছেন। তাদের অংশ নেওয়ার পর যুবকদের ভিতর আত্মবিশ্বাস জন্ম নেয়। এরপর তারা রীতিমতো পরিকল্পনার অধীনে এতে অংশ নেয়। এভাবে যে হীনমন্যতা ছিল আল্লাহ তাআলার ফজলে তাও দূরীভূত হয়েছে। কেননা ইসলামের নামে যে ভ্রান্ত কথা তারা শুনে, এমন যুবক যারা ইসলামের জ্ঞান রাখে না, তাদের ভিতর আমাদের যুবক এমন আছে, খোদ্দাম আছে, যাদের ভিতর হীনমন্যতার সৃষ্টি হয়। যাই হোক, মুসলিমের কাছে ইসলামের প্রশংসা শুনে তাদের ভিতর আত্মবিশ্বাস দানা বেঁধেছে। তো এটি হলো একটা সূচনা যা ইতিমধ্যে হয়েছে। এর ফলে ইনশাআল্লাহ রাস্তা আরও খুলবে। তাই আমি কথা বলছি না যে কাজ এখানে শেষ, এখন পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে, পরবর্তী বাণী পৌঁছাতে হবে, আর এইভাবে কাজ অব্যাহত থাকবে। যাদের কাছে একবার প্রথম পয়গাম পৌঁছেছে, এখন চিন্তা করতে হবে যে তাদেরকে এখন কি পয়গাম দেব। এক ব্যক্তি আমাকে বলেন, কানাডায় যখন লিফলেট বিতরণ হচ্ছিল, তারা কেউ পরামর্শ দেন ভারতের কোনো স্থান থেকে এদের যদি টেক্সট মেসেজ পাঠানো হয় তাহলে এর ভালো প্রভাব পড়বে। প্রশ্ন হলো সে ভারতে বসে কোন টিম প্রেরণ করবে আর কোন দেশে পাঠাবে। সেখানে কানাডার নাম্বারের ডাইরেক্টরি প্রয়োজন। ডাইরেক্টরিতে অ্যাড্রেস পাওয়া গেলেও আইনগত কিছু বাধা থাকে। আইনের দিক থেকে অবশ্যই এটি অন্যায়। কোনো ব্যক্তি যে কোনো মেসেজ নিতে চায় না, তাকে যদি মেসেজ দেওয়া হয় এটি অন্যায় হবে।
নিয়ত বা মন মানসিকতা পবিত্র হলেও এই টেক্সট মেসেজ সেভাবে মানুষের মন জয় করতে পারে না যেভাবে আপনি ব্যক্তিগত পেগাম দেওয়ার মাধ্যমে করতে পারেন। এতে ব্যক্তিগত পেগামে ব্যক্তিগত চেষ্টা অন্তর্ভুক্ত হয়, ব্যক্তিগত সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। সে ব্যক্তি যখন আপনাকে দেখে, আপনার চেহারা দেখে, আপনার স্টাইল, আপনার কথাবার্তার পদ্ধতি এবং বাচনভঙ্গি দেখেই এক ব্যক্তি ধারণা করতে পারে। ব্যক্তিগত সম্পর্ক প্রতিষ্ঠার পর তাদের সাথে যোগাযোগ আরও দৃঢ় হয়, আর এটাই তাবলীগের কারণ হয়তো। তাই বই পুস্তকের বিতরণ বা প্যাম্পলেট এবং লিফলেটের কাজ ঠিক আছে, কিন্তু ফোনে টেক্সট মেসেজ পাঠালে আপনি হয়তো মিশনের ঠিকানা দেবেন, কে জানে কেউ আসবে কিনা। যতক্ষণ পর্যন্ত ব্যক্তিগতভাবে তাবলীগ করা না হবে বা বই পুস্তক বিতরণ না হবে, শুধু টেক্সট মেসেজ পাঠালে লাভ হবে না। এভাবে বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন দেওয়া যায়, কিন্তু তাবলীগ সম্ভব নয়। যোগাযোগ যদি দৃঢ় হয় তাহলে তাবলীগের কাজ আরম্ভ হতে পারে। আর আমি এই কথাও বলতে চাই যে পাকিস্তানে এবং পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে আইনগত বাধা আছে মুসলমান দেশে তাবলীগের পথে, সেখানে বহির্বিশ্বে যে সমস্ত দেশের স্বাধীনতা রয়েছে সেখানে ব্যাপক পরিসরে জামাতের পরিচিতি তুলে ধরার প্রয়োজন। বিভিন্ন দেশে যে হাজার হাজার বা কয়েক লক্ষ বিতরণ হয়েছে এটিকে যথেষ্ট মনে করবেন না। এই কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। প্রত্যেক বছর এই পরিচয় কয়েক লক্ষে পৌঁছা উচিত। যারা একবার পয়গাম পেয়েছে তাদেরকে দ্বিতীয় টিয়ারের পয়গাম পৌঁছাতে হবে। আর এরপরে এই সমস্ত লিফলেটের মাধ্যমে আমি যে বলেছি, শুধু আমেরিকা নয়, অন্যান্য স্থানেও পত্রপত্রিকায় সংবাদ প্রচারিত হয়েছে। বেশ কয়েক মিলিয়ন মানুষ পর্যন্ত মসিহি মওদ এবং আহমদীয়তের পয়গাম বা বাণী পৌঁছেছে। এই অভিযানকে আরও জোরালোভাবে এই অভিযানে গতি সঞ্চার করার প্রয়োজন আছে। এখন সতর্ক করাও নবীদের কাজের অন্তর্গত, নবীদের দায়িত্বাবলের অন্তর্গত। আল্লাহ তাআলা বলেন যে নবীদের যারা মান্যকারী মান্যকারীদেরকেও এই কাজ এগিয়ে নিয়ে যাওয়া উচিত। তাই পৃথিবীকে অবহিত করা, সতর্ক করা, খোদা তাআলার সতর্কবাণী সম্পর্কে পৃথিবীকে অবহিত করা, এটিও আবশ্যকীয় কাজ। আল্লাহ তাআলা বলেন যে ফাল মুলকিয়াত যিকরা, আল্লাহর বাণী যারা পৌঁছিয়ে থাকে, শুনিয়ে থাকে। সতর্ককারীদের দায়িত্ব পালন করা এটিও নবীর প্রকৃত অনুসারীদের বৈশিষ্ট্য। তাই এক পয়গামের পর দ্বিতীয় পয়গাম বা দ্বিতীয় বাণী পৌঁছানো আবশ্যক, কেননা এটি নবীর প্রকৃত অনুসারীদের বৈশিষ্ট্য, এটি তাদের কাজ। যেন ভ্রান্ত পথে পরিচালিত পৃথিবী সেই ভ্রান্ত পথকে পরিহার করে সঠিক পথে ফিরে আসে, এটি ঐশী জামাতের দায়িত্ব। পৃথিবীকে অগ্নি গহ্বরে পতিত হওয়া থেকে রক্ষার দায়িত্ব পালনই তাদের কাজ। এর জন্য সর্বাত্মক চেষ্টা করা উচিত। নবীর পয়গামের দুটো অংশ, নবীর শিক্ষার বা বাণীর দুটো অংশ হয়ে থাকে যা আল্লাহ বর্ণনা করেছেন। একটি হলো ওজরান আর নজরা, অপরটি হলো নজরা। যুক্তি এবং প্রমাণস্বরূপ বা সতর্ক করার উদ্দেশ্যে পয়গাম পৌঁছানো হয়। কেউ যদি না মানে খোদা তাআলার শাস্তি পতিত হতে পারে, শাস্তিও আসতে পারে। এই আয়াত এবং এর পূর্ববর্তী আয়াত সম্পর্কে হযরত মসিহ ইসলাম যা বলেন তা হলো নবীর নিদর্শন, নবীর সত্যতার নিদর্শন মোমেন এবং কাফেরের ভিতর পার্থক্য করে থাকে। তিনি বলেন যে মানুষ তখন বুঝতে পারে বা পারবে যে
সত্য কোথায়, এটিকে মানার ভিতর নাকি এটি অস্বীকারের ভিতর, এটি বোঝা অনেকের জন্য যুক্তিস্বরূপ হবে, প্রমাণস্বরূপ হবে। অর্থাৎ মানতে মানতে তাদের হৃদয় স্বীকার করবে যে আমরা ভ্রান্তিতে ছিলাম। আর অনেকের জন্য নজরা, অর্থাৎ অনেকের জন্য এই শিক্ষা সতর্কবাণী স্বরূপ, যেন তারা তওবা করে পাপ থেকে বিরত থাকতে পারে। অর্থাৎ নবীর সত্যতা অনেকের হৃদয়ে বসে যায়, কিন্তু তাদের হঠকারিতা এবং আমৃত্যু বাদসাধে সত্যের পথে। কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ দরবারে আল্লাহ জিজ্ঞেস করবেন যে কেন মাননি। আর কিছু মানুষ তওবা করার সৌভাগ্য লাভ করে এবং তওবা করার সুযোগ পায়, কিন্তু অনেক সময় আল্লাহ তাআলা যদি কোনো সময় আল্লাহ যদি মানুষকে ঢেল দেন আর তওবা যদি না করে এবং নিজেদের দুরাচারিতা থেকে যদি বিরত না হয়, তাহলে এমন লোকদের পরিণামের কথাও আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন। আর এরই দিকে ইঙ্গিত করে বলা হয়েছে যে ইন্নামা তুআদুন আলা ওয়াকে, তোমাদের যেই প্রতিশ্রুতি দেয়া হচ্ছে তা অবশ্যই পরিপূর্ণতা লাভ করবে। এই পয়গাম যদি না মানো তাহলে সাবধান। আর এই সতর্কবাণী আর এর ফলাফল আল্লাহ তাআলা পৃথিবীতেও প্রকাশ করেন আর পরকালেও শাস্তির সংবাদ দেন নবী এবং তার মান্যকারী জামাতের জন্য আল্লাহর প্রতিশ্রুতি হলো চূড়ান্ত বিজয় তাদের। তুয়াদুন শব্দের ইন্নামা তুআদুন আলা ওয়াকে, এর ভিতর দু ধরনের অর্থ আছে। বিরোধীদের জন্য এর অর্থ হলো আল্লাহর হাতে ধৃত হবে, এই পৃথিবীতেও আযাব দেখবে আর মৃত্যুর পর শাস্তি পাবে। নবী এবং তার জামাতের সাথে যে বিজয়ের প্রতিশ্রুতি রয়েছে তাও এই শব্দের অধীনে, এই শব্দের অন্তর্গত, অর্থাৎ সেই প্রতিশ্রুতি অবশ্যই পুরা হবে, বিজয় অবশ্যই আসবে। সুতরাং আল্লাহ তাআলা অমান্যকারীদেরকে বলেন, যারা মানে না তাদেরকে বলেন যে তোমরা আল্লাহর কাছে যখন উপস্থিত হবে তখন যদি বলো যে আমরা বুঝতে পারিনি, আমরা বুঝিনি যে কি শিক্ষা নিয়ে এসেছে নবী, আমাদেরকে ফেরত পাঠাও, আমরা তাকে মানব, তোমার প্রেরিতকে গ্রহণ করব। আল্লাহ তাআলা বলেন যে এখন না, একবার মৃত্যুর পর কেউ পৃথিবীতে আর ফিরে আসে না। যেই সতর্কবাণী প্রেরণ করা হয়েছিল তোমাদের জন্য সেটি শেষ। তাই যারা বিচার বিশ্লেষণ না করে বিরোধিতা আরম্ভ করে, নির্বিচারে যারা বিরোধিতা করে, এই যে যুগ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে ফায়দান নুজুম তুমিসাত, যখন নক্ষত্র নিষ্প্রভ হয়ে যাবে, অর্থাৎ নাম সর্বস্ব আলেম যখন জ্ঞান শূন্য হবে, যোগ ইমামকে অস্বীকার করার কারণে তারা তাদের অন্ধ অনুকরণকারীদেরকেও এই আলো থেকে, এই জ্যোতি থেকে তারা বঞ্চিত রাখবে। তোমেসাতের অর্থ হলো যা মিটিয়ে দেয়া হবে, অতএব তাদের কোনো আলো থাকবে না। যাদের কাছে কোনো আলো নেই তারা আর কি পথ দেখাবে? এরা নিজেরা বস্তুবাদিতায় নিমজ্জিত, দুনিয়াদারিতে মত্ত। যদি দেখেন এদের কাজ এখন শুধু একটাই বাকি, তা হলো মসিহে মওদকে গালি দেয়া। গতকাল থেকে রাবওয়াতে আবার নাম সর্বস্ব খতমে নবুয়ত কনফারেন্স হচ্ছে, আর সমস্ত বড় বড় মোল্লারা তাতে অংশ নিচ্ছে। জামাতে ইসলামের আমির এবং অন্যান্য আলেমেরা এসেছেন। এখন পর্যন্ত প্রাপ্ত রিপোর্ট অনুসারে প্রায় সকলেই জামাতের বিরুদ্ধে বিষোদ্গার করছে। তো এছাড়া এদের কাছে বলার আর কিছু নেই। এটিও নক্ষত্র নিষ্প্রভ হওয়ার আরেকটি অর্থ, অর্থাৎ আলেমদের ধর্মীয় জ্ঞান থাকবে না। অভিধানে লেখা আছে যে যখন মানুষের উপর কোনো বিপদ আপতিত হতো তখন বলা হতো যে নক্ষত্র নিষ্প্রভ হয়ে গেছে। এর অর্থ হলো
আলেম বেদিন হয়ে যাবে, আলোর পরিবর্তে অন্ধকার প্রসারের কারণ হবে এবং তারা তারা মানুষকে পথভ্রষ্ট করবে। এর ফলশ্রুতিতে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর বান্দার মাধ্যমে যেই সতর্ক করা হয়, সত্য স্পষ্ট যখন করা হয়, তখনও মনোযোগ না দেওয়ার কারণে আল্লাহ তাআলার তাকদীর কাজ করে, প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে। রাতের অন্ধকারে আলো, নক্ষত্রের যে সামান্য আলো থাকে তাও তখন হারিয়ে যায়। এরপর আল্লাহ তাআলা বলেন যে এটি সেই যুগ যা হলো সামাও ফুরেজাত, যখন আকাশ বিদীর্ণ হবে, আকাশে ফাটল দেখা দেবে। প্রধানত এর সম্পর্ক বিজ্ঞানের সাথে। এই যুগে নতুন নতুন বিশ্বজগৎ আবিষ্কৃত হচ্ছে, নতুন নক্ষত্র ধরা পড়ছে। আর আজকাল ওজোন স্তরে যেই ছিদ্র দেখা দিয়েছে তার দিকে ইশারা। আর এই কারণে বায়ুমণ্ডলে পরিবর্তন সৃষ্টি হচ্ছে। কিন্তু আধ্যাত্মিক অর্থ হলো এর 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 মাধ্যমে মসিহ মওউদের আগমনের সংবাদ দেয়া হয়েছে। আলেম যখন আলো হারিয়ে বসে, আলেমের ভিতরে যখন কোনো জ্যোতি না থাকে, যখন অন্ধকার ছেয়ে যায় এর কারণে, তখন খোদা তাআলা তার প্রেরিত ব্যক্তির মাধ্যমে পৃথিবীতে আবার আলো প্রেরণ করেন এবং সেই খোদার প্রেরিত ব্যক্তির মাধ্যমে জামাত প্রতিষ্ঠিত হয়। এলহাম এবং সত্য স্বপ্ন আল্লাহ তাআলা প্রদর্শন করেন। নবী এবং তাদের কতক মান্যকারীরা সত্য স্বপ্ন দেখেন। আল্লাহ তাআলা বলেন যে এই কথা ভেবো না, যে এই কথা মনে করো না যে আমাদের প্রেরিতের মাধ্যমে যে আধ্যাত্মিক জামাত প্রতিষ্ঠিত হবে, সাধারণ মানুষ বাদ সাধতে পারবে। জামাত সূচিত হওয়ার পর আলেমেরা কোনো বাধা সৃষ্টি করতে পারবে না। তাদের জীবনের নিশ্চয়তা এই জামাতকে গ্রহণ করার ভিতর নিহিত। এই সমস্ত আলেম এবং যারা তাদের অনুকরণ করে তাদের কোনো গুরুত্বই নেই। আল্লাহ তাআলা বলেন যে বড় বড় পাহাড়, বড় বড় জেবাল, যারা নিজেদেরকে পাহাড়ের মতো মনে করতো, বিভিন্ন সরকারও যদি এই প্রেরিতের সামনে দণ্ডায়মান হয় তাহলে তাদেরকে টুকরা টুকরা করে দেয়া হবে। বলা হয়েছে ওয়াইদাল জেবাল নসেবাত, পাহাড়কে মূল থেকে উৎপাটন করা হবে। কেউ যেন এই কথা মনে না করে যে আমার মূল মাটির গভীরে গ্রথিত এবং প্রথিত বা অমুক আরব দেশের সমর্থন রয়েছে আমার পিছনে, যারা ইসলামের হেফাজতকারী, বা অমুক পশ্চিমা সরকারের আশীর্বাদ রয়েছে আমাদের উপর। আল্লাহর প্রেরিত ব্যক্তি এবং তার জামাতের মোকাবেলায় যেই দণ্ডায়মান হবে, তখন সাধারণ মানুষের সমর্থনও তাদের কোনো কাজে আসবে না, কারো ধন সম্পদও তাদের কোনো কাজে আসবে না, কোনো গোত্রও কাজে আসবে না। এরা নিজেদেরকে পাহাড়ের মতো মজবুত মনে করে যে আমাদের মূল মাটির গভীরে। এমন লোকদেরকে আল্লাহ তাআলা ছিন্ন ভিন্ন করবেন, চূর্ণ বিচূর্ণ করেন। বরং যারা শক্তিশালী হওয়ার অহংকার করে তারাও চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এই কথাই বলা হয়েছে। আর আমাদের জামাতের ইতিহাসে এমন পাহাড়কে আমরা চূর্ণ বিচূর্ণ হতে দেখেছি। এই সূরার যে শেষ আয়াত আমি নিয়েছি শোনানোর জন্য, আল্লাহ তাআলা বলেন এতে যে ওয়াইদার রসুল অক্ষেতাত, যখন নির্ধারিত সময়ে রসুলদের নিয়ে আসা হবে। এতে পুনরায় মসিহ মউদ প্রতিশ্রুত মসিহের আগমনের সংবাদ রয়েছে। অর্থাৎ সমস্ত রসুলদেরকে নিয়ে আসা বের অর্থ এক ব্যক্তি দণ্ডায়মান হবেন যিনি সকল রসুলের প্রতিনিধিত্ব করবেন, যার আগমনের ভবিষ্যৎবাণী পূর্বের সকল রসুল করেছেন। পূর্বের সকল রসুল সেই সংবাদ দিয়ে গেছেন।
আর হজরত মসিহে মওদের পবিত্র সত্তা এটি পুরা হওয়ার কথা। আল্লাহ তালা তাকে এলহামে অবহিত করেছেন যে জরিউল্লাহ ফি হুলালিল আম্বিয়া, সমস্ত নবীদের পোশাকে তিনি খোদা তালার সিংহ, খোদার পেহলোয়ান। হজরত মসিহে মওদ আলাইহিসসালাম বলেন, আমার সম্পর্কে বারাইন আহমদিয়ার পূর্বের অংশগুলোতে বলা হয়েছে যে জরিউল্লাহ ফি হুলালিল আম্বিয়া, অর্থাৎ পূর্বের সকল নবীদের পোশাকে খোদা তালার রসুল। এই ওয়াহির অর্থ হলো আদম থেকে শেষ পর্যন্ত যত নবী আল্লাহ তালার পক্ষ থেকে পৃথিবীতে এসেছেন, ইসরায়েলি হোক বা অইসরায়েলি, তাদের সবার বিশেষ ঘটনাবলী এবং বিশেষ গুণাবলী থেকে এই অধমকে কিছু প্রদান করা হয়েছে। একজন নবীও এমন অতিবাহিত হননি যার বৈশিষ্ট্যাবলী বা ঘটনাবলী থেকে এই অধমকে অংশ দেয়া হয়নি। সকল নবীর ফিতরতের ছাপ আমার ফিতরতে রয়েছে, এই সম্পর্কে আল্লাহ তালা আমাকে অবহিত করেছেন। আর এতে এই ইশারাও রয়েছে যে পূর্বের সকল নবীর জীবনের শত্রু এবং ভয়াবহ বিরোধী, যারা বিরোধিতায় সীমা ছাড়িয়ে গেছে, যাদেরকে বিভিন্ন আযাবের মাধ্যমে ধ্বংস করা হয়েছে, এই যুগের অধিকাংশ মানুষও তাদেরই সদৃশ। হুজুর বলছেন যে তাদেরকে যদি ধ্বংস করা হয়ে থাকে পূর্বে, তাহলে সেই শাস্তি এখনও আসতে পারে, এই সতর্কবাণী এখনও বলবৎ রয়েছে। এরা যদি তওবা না করে, তারা পূর্ববর্তীদের মতোই। বস্তুত এই ওয়াহি এলাহিতে এটি বলা উদ্দেশ্য যে এই যুগ সকল পূর্ণবান এবং সকল পাপাচারীদের সম্মেলনস্থল। যদি খোদা করুণা না করেন, তাহলে এই যুগে দুষ্কৃতকারীরা অতীতের সমস্ত শাস্তি পাবে, অর্থাৎ এই যুগে পূর্বের সকল শাস্তি একত্রিত হতে পারে। যেভাবে পূর্বের উম্মতগুলোতে কোনো জাতি প্লেগে, কোনো জাতি বিদ্যুৎপাতে, কোনো জাতি ভূমিকম্পের মাধ্যমে, আর কোনো জাতি বন্যা এবং কোনো জাতি ঘূর্ণিঝড়ে নিহত হয়েছে, কোনো জাতি মাটিতে কবরস্থ হয়ে মাটির নিচে চাপা পড়ে নিহত হচ্ছে। একইভাবে এই যুগের মানুষকে ভয় করা উচিত। যদি তারা আত্মসংশোধন না করে, তাহলে এদের ভিতরে ধ্বংস হওয়ার লক্ষণ আছে। শুধু আল্লাহ তালার নমনীয়তা তাদেরকে অবকাশ দিয়ে রেখেছে। আর জরিউল্লাহ ফি হুলালিল আম্বিয়া বিস্তারিত ব্যাখ্যার দাবি রাখে। তিনি বলেন যে আল্লাহ তালা অতীতের নবীদের যে বিভিন্নভাবে সাহায্য করেছেন, সমর্থন করেছেন, সেই ধরনের ঘটনাবলী আমার জন্য প্রকাশ করা হয়েছে এবং প্রকাশিত হবে। অতএব এই ধারার সমাপ্তি ঘটেনি, ভবিষ্যতের সংবাদ আছে এখানে যে ভবিষ্যতে এই ঘটনা ঘটবে। তিনি আরও বলেন যে যুগ যেহেতু বারবার পরিবর্তন হয়, যুগের ঘটনাবলী যেহেতু পুনরাবৃত্তি হয়, তাই এই যুগে আল্লাহ তালা যা চেয়েছেন তা হলো অতীতে যত পাক এবং নেক নবী অতিবাহিত হয়েছেন, এক ব্যক্তির মাঝে সেই সব গুণাবলীর প্রতিফলন হওয়ার কথা, আর সেই ব্যক্তি হলাম আমি। একইভাবে এই যুগে সমস্ত পাপাচারীদের নমুনাও প্রকাশিত হচ্ছে। ফেরাউন হোক বা সেই ইহুদি হোক, যারা ঈসা ইসলামকে কাষ্ঠে ঝুলিয়েছে, বা আবু জেহেল হোক, সবার দৃষ্টান্ত এই যুগে বিদ্যমান। যেভাবে আল্লাহ তালা কোরআনে কারিমে ইয়াজুজ মাজুজের কথা উল্লেখ করতে গিয়ে এদিকে ইশারা করেছেন। তিনি সাবধান করতে গিয়ে বলেন মসিমা ইসলাম যে, হে ঘুমন্তরা জাগ্রত হও, হে উদাসীনরা উঠে বসো, কেননা এক মহাবিপ্লবের সময় এসে গেছে। এটি ক্রন্দনের সময়, রোদনের সময়, ঘুমানোর নয়। এটি বিগলিত চিত্তে ক্রন্দনের সময়, কুফরির সময়। দোয়া করো খোদা যেন তোমাদেরকে চোখ দেন, যেন বর্তমান অন্ধকারকে তোমরা পুরোপুরি অনুধাবন করতে পারো, একই সাথে সেই জ্যোতিকেও যেন অনুধাবন করতে পারো যা ঐশী রহমত এই অন্ধকারকে দূর করার জন্য প্রচুর করেছেন। রাতের শেষ প্রহরে জাগ্রত হওয়া, আল্লাহ তালার কাছে কেঁদে কেঁদে সাহায্য চাও। অনর্থক ঐশী জামাতকে মেটানোর জন্য অভিশাপ দেবে না বা ষড়যন্ত্র করবে না। উদাসীন এবং ভ্রান্তিবশত তোমরা যা করো, আল্লাহ তালা তার অনুসরণ করেন না। তিনি তোমাদের মন মস্তিষ্ক প্রসূত অজ্ঞতার যে ভ্রান্তিটা প্রকাশ করবে, তার বান্দার সাহায্যকারী হবে না। সেই বৃক্ষকে কখনো তিনি কাটবেন না যা নিজ হাতে রোপণ করেছেন। তোমাদের কেউ কি নিজের সেই রোপিত বৃক্ষকে কাটতে পারে, যেই বৃক্ষ সম্পর্কে তার আশা আছে যেটি ফল দেবে? অতএব যে সত্তা যিনি বিজ্ঞ
এবং দৃষ্টিবান তিনি সেই সার চারাকে কীভাবে কাটতে পারেন যার ফল বহনের দিনে দিনে অপেক্ষা করছেন। সুতরাং তোমরা মানুষে যদি এমন কাজ করতে না পারো, তাহলে সেই সত্তা যিনি আলেমুল গায়েব, যিনি প্রত্যেক হৃদয়ের গভীরে যা আছে তা জানেন, তিনি কীভাবে এই কাজ করতে পারেন। তাই স্মরণ রেখো যে এই যুদ্ধে নিজ অঙ্গেই তোমরা তরবারির আঘাত করছো, তাই আগুনে হাত দেবে না। কোথায়ও সে আগ প্রজ্বলিত হয়ে তোমাদের হাতকে ছাই না করে ফেলে। নিশ্চিত যেন যে এটি যদি মানুষের কাজ হতো তাহলে একে ধ্বংস করার জন্য অনেকেই দাঁড়িয়ে যেত। তিনি বলেন যে তোমাদের দৃষ্টিতে কখনো এমন প্রতারক অতিবাহিত হয়েছে কি যে আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে যে আল্লাহ আমার সাথে বাক্যালাপ করে না, আর এরপর দীর্ঘকাল সে নিরাপদ থাকে। পরিতাপের বিষয় যে তোমরা চিন্তা করো না আর কোরআনের এই আয়াতগুলোকে তোমরা স্মরণ রাখো না, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন। আর তিনি বলেন যে যদি তুমি একটি মাত্র মিথ্যা আমাদের সম্পর্কে বলতে তাহলে আমরা তোমার জীবন শিরা কেটে দিতাম। অতএব রাসূলুল্লাহর তুলনায় খোদার বেশি প্রিয় কে, যে এত বড় মিথ্যা বলেও এতদিন জীবিত থাকবে, বরং খোদার নেমতে সে সমৃদ্ধ। অতএব হে বন্ধুগণ, তোমরা স্বার্থপরতা থেকে বিরত হও, আর যে কথাগুলো আল্লাহর জ্ঞানের সাথে বিশেষ সম্পর্ক তো সেক্ষেত্রে সীমা লঙ্ঘন করো না। পুরনো অভ্যাস পরিত্যাগ করে এক নতুন মানুষ হয়ে তাকওয়ার উপর পদচারণা করো। তাকওয়ার পথে চলে যেন তোমার প্রতি করুণা করা যায়, আর যেন খোদা তারা তোমার পাপকে ক্ষমা করতে পারেন। তাই খোদাকে ভয় করে এবং বিরত হও। তোমাদের ভিতর কি একজনও বিবেকবান নেই? ওয়াইন লাম তানতাহু ফাসাউফা ইয়াতিল্লাহু বিনুসরাতিন মিন ইনদিহি ওয়া ইয়ানসুরু আবদাহু ওয়া ইউমাজ্জিকু আদাহু ওয়ালা তাদুররুনাহু শাইআ। যদি তোমরা বিরত না হও তাহলে খোদা তাআলা নিজ সন্নিধান থেকে সাহায্য করবেন নিজ বান্দাকে, তার শত্রুদেরকে চূর্ণ করবেন, তোমরা তার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা পৃথিবীকে কাণ্ড জ্ঞান দিন, তারা যেন এই পেগাম এবং বাণীকে বুঝতে পারে, আর আমাদেরকে তৌফিক দিন যেন এই বাণী আমরা পৃথিবীতে প্রচার এবং প্রসার করতে পারি, আর পৃথিবীকে রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা করার আমরা তৌফিক পাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.